ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। কি ভোজনে কি শয়নে কিবা জাগরণে, অহর্নিশে চিন্ত কৃষ্ণ বলহ বদনে। ঠিক আছে? টাইম ওই সাউন্ডটা ঠিক আছে? হরে কৃষ্ণ। তা আমরা জয়পুর, জয়নগর, খালি জয়পুর হয়ে যাচ্ছে, জয়নগরে এসেছি। শীতকালীন মোয়া খাওয়া, জয়নগরের মোয়া। তো ভক্তরা দেখছি সবাই মোয়া গিফট দিচ্ছে, ভালো। তা আমরা যেখানে এসেছি, এতক্ষণ প্রোগ্রাম হলো ভজন কীর্তন। এখন আমরা ভগবানের কথা আলোচনা করব। শুরুতে ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে গুরুদেবের কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। এরপরে আমি আমার পরম গুরুদেব ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, যিনি সারা পৃথিবী জুড়ে ভগবানের বাণী প্রচার করেছেন, তার চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে তার কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। উপস্থিত ভক্তবৃন্দ, বিশেষ করে পূজ্যপাদ সুরসেন প্রভু, আমার অগ্রজ গুরু ভ্রাতা সিনিয়র ভক্ত, এবং উপস্থিত নামহট্ট ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী, এবং যেসব ভক্ত আপনারা অনলাইনে সোশ্যাল মিডিয়ায় দূর দূরান্ত থেকে ভগবানের কথা শুনছেন, সবার চরণে আমি দণ্ডবত প্রণাম নিবেদন করে সবার কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। তা আজকে অনেকেই এসেছেন দীক্ষার জন্য, অনুমোদন নেওয়ার জন্য। তো শাস্ত্রে বর্ণনা করা আছে, ভগবত ভক্তির অগ্রসর হতে গেলে ভক্তির অঙ্গগুলো যাজন করতে হয়। এই জন্য শাস্ত্রে আছে 64টি ভক্তির অঙ্গ। কতটা ভক্তির অঙ্গ? 64টা ভক্তির অঙ্গ। রূপ গোস্বামী তার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে উল্লেখ করেছেন। সেখানে 64টি ভক্তির অঙ্গ যাজন করলে ভক্তি যাজন করা হয়। তার প্রথম 3টি অঙ্গ সবারই মনে রাখা দরকার। সেটা হচ্ছে আদৌ গুরুবাশ্রয়, তত দীক্ষা, আর 3য় নাম্বার হচ্ছে বিশ্রম্বেন গুরু সেবা, অর্থাৎ ভক্তি সহকারে গুরুদেবের সেবা করা। ভক্তি জগতে অগ্রসর হতে গেলে কারো আশ্রয় নিতে হয়। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকার। কেউ যদি দাম্ভিক হয়, তখন সে কারো আনুগত্য স্বীকার করতে চায় না, কারো আশ্রয় যেতে চায় না। মনে করে আমার কি কম আছে, আমার শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধি ভক্তি আমার কোনোটাই কম নেই। আর সেই জন্য কেউ তার আনুগত্য স্বীকার করতে চায় না, অন্যের আনুগত্য স্বীকার করতে চায় না। কিন্তু আমাদের এই পন্থাটাই হচ্ছে কারো আনুগত্যে থেকে ভজন করতে হবে। আর এটা যদি আমি প্রথম অবস্থায়, অবশ্যই তো যেমন আমরা স্কুলে যাই, আমি লেখাপড়া শিখতে গেলে স্কুলে যেতে হবে, শিক্ষকের গাইড নিতে হবে। যে কোনো কিছুতে উন্নতি করতে গেলে আমার হায়ার অথরিটিকে আমাকে অ্যাকসেপ্ট করতেই হবে। ঠিক সেরকম আধ্যাত্মিক জগতে আমি যদি উন্নতি করতে চাই, তাহলে আমাকে অবশ্যই সাধুগুরু বৈষ্ণবের আনুগত্য স্বীকার করতে হবে। ঠাকুর ও বৈষ্ণবগণ অপনির সুসম্পদ, শুনো ভাই হইয়া এক মন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকার। যে আশ্রয় নেবে সে সুরক্ষিত হবে। আমি গতকাল দুপুরে মনে হয় বলছিলাম, পৌরসভা থেকে কুকুর মেরে দিচ্ছে,
কিন্তু কোনো কুকুরের গলায় যদি বেল্ট থাকে ভাববে কারো পোষা কুকুর, তখন তাকে মারবে না। তা আমরা যদি বৈষ্ণবের আনুগত্যে থাকি তাহলে আমরা ঠিক ভক্তিতে সুরক্ষিত থাকতে পারব। আমি যখন আসছিলাম একজন মাতাজি আমাকে কাছে আশীর্বাদ চাইছিলেন, প্রভু আশীর্বাদ করুন আমি যেন এই ভক্তি লাইনে সারা জীবন টিকে থাকতে পারি বা ভক্তি সেবা করতে পারি। এটাই হচ্ছে সিক্রেট। যতদিন আমি বৈষ্ণবের আনুগত্য থাকব, যতদিন আমার বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা থাকবে, যতদিন গুরুদেবের প্রতি শ্রদ্ধা থাকবে, ভক্তি থাকবে, ততদিন আমি ভক্তির জীবনে ঠিক টিকে থাকতে পারবো। যেদিন থেকে বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা চলে যাবে, বৈষ্ণবের আনুগত্য চলে যাবে, গুরুর কথার প্রতি বিশ্বাস চলে যাবে, সেই দিন থেকে মনে করতে হবে ভক্তি জীবন শেষ। তাই ভক্তগণ অবশ্যই সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। ভক্তি জগতে আমরা যদি অগ্রসর হতে চাই আমাদের অবশ্যই সদ্গুরুর আনুগত্য স্বীকার করতে হবে। মানুষ গুরুর কাছে যায় তারা যেহেতু ভগবানের কৃপা পায়নি অথবা নিজেরা বেশি কপট ছল চাতুরী, আর সেই জন্য এইসব ব্যক্তিরা একজন ছল চাতুরী গুরুদেবের সান্নিধ্য পেয়ে যায়। কারণ কেউ মনে মনে যদি ভাবে আমি এমন এক গুরু চাই যে গুরু আমাকে মাছ খেতে মাংস খেতে নিষেধ করবে না, আমি যা করছি সেই রকম ভাবে আমি চলতে পারবো, আমার উপরে কোনো কন্ট্রোল করবে না, আমাকে শাসন করবে না, তা সেই রকম ব্যক্তি যারা এরকম মনোভাব আছে ঠিক খুঁজে সেই রকম গুরু পেয়ে যাবে। যে গুরুদেব বলবে বাবা তুমি গৃহস্থ মানুষ, যা ইচ্ছা তাই খাও, যা ইচ্ছা তাই করো। ভক্তগণ আমাদের মনোভাব অনুসারে আসলে আমরা আজকে ভাগবতম ক্লাসে একটা প্রশ্ন আসলো, ধ্রুব মহারাজ তো ভগবানের কৃপা চাইনি, ভগবানকে ডাকিনি, না ডেকেছে কিন্তু সদ্গুরুদেব চাইনি, বলিনি যে আমাকে গুরুদেব পাঠিয়ে দাও, কিন্তু কৃষ্ণকে চেয়েছে আমি ভগবানের আরাধনা করব। তাহলে কেন নারদ মুনি চলে আসলেন? তা সেখানে উত্তর হচ্ছে এই যে ভগবান মনোভাবটা বুঝতে পারেন, ভক্তের মনোভাব বুঝতে পেরে তাকে ঠিক সেই রকম গুরুর সান্নিধ্যে নিয়ে যায়। আমরা তো এই জগতে ভ্রমণ করছি, পুনরপি জনম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়নম, কিন্তু যখন আমাদের ভগবত ভজনের নিষ্কপট মতি আসে, আমার ভিতর থেকে মনোভাব আসে আমি নিষ্কপটভাবে নিঃস্বার্থভাবে ভগবত সেবা করব, ঠিক ভগবান মনের ভাব জানতে পেরে, মনের কথা জানে গৌরাঙ্গ মহাপ্রভু মনের কথা জানে, বাইরের কেউ না জানলেও ঠিক ভগবান তার হৃদয়ে ভক্তের হৃদয়ের কথা জানে, তখন সেই অনুসারে তাকে পরিচালিত করে, তুমি এখানে যাও, ঠিক এই বৈষ্ণবের কাছে যাও, তার সান্নিধ্য পাও, দেখবে তোমার জীবনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। তাই শাস্ত্রে বলছে কৃষ্ণের কৃপায় গুরু পাওয়া যায়, আর গুরুর কৃপায় কৃষ্ণকে পাওয়া যায়। দেখুন কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, শাস্ত্রের কথা, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। যদি কোনো ভাগ্যবান ব্যক্তির উপর কৃষ্ণের কৃপা বর্ষিত হয় তখন সে ঠিক খুঁজে একজন সদ্গুরুকে পেয়ে যায়। তাই আমাদের হৃদয়টাকে সরল করতে হবে, নিষ্কপট হতে হবে। দেখবেন
সাধুগুরু বৈষ্ণবরা তাকে ভালোবাসে যার হৃদয়টা সরল। সরল হৃদয় হলেই আপনি বৈষ্ণবের কৃপায় অটোমেটিকলি পেয়ে যাবেন। এক হচ্ছে সরলতা আর এক হচ্ছে দৈন্যতা। এই দুটো জিনিস হলেই কৃপা বর্ষিত হতে থাকবে। বর্ষা হয়, জল জমা থাকে কোথায়? জল জমা হয় কোথায়? উঁচু জায়গায় না নিচু জায়গায়? নিচু জায়গায়। দিনের এই অধিক দয়া করেন ভগবান, ব্রাহ্মণ কুলীন পণ্ডিতের বড় অভিমান। দীন ব্যক্তিকে ভগবান কৃপা করে। আপনি সরলভাবে দেখবেন, ভগবানকে কিছু নিবেদন করবেন, ঠিক ভগবান অ্যাকসেপ্ট করে নেবেন। ছল চাতুরি কপটতা যে হৃদয়ে আছে, সেই হৃদয়ে সে ভগবানকে পায় না। শাস্ত্রে একটা শ্লোক আছে, এই ছল চাতুরি কপটতা খুবই খারাপ। কাম ক্রোধ আদি করি বাহিরে যে সবরি, আছে এক গূঢ় শত্রু তব। কাম ক্রোধ তো আমরা জানি শত্রু, তার থেকে আর একটা শত্রু ভিতরে আছে। কি? কপটতা নাম তার। তার নাম হচ্ছে কপটতা, ছল চাতুরি। বাইরে একরকম দেখালাম আর ভিতরে আর এক রকম, একে বলা হয় কপটতা। কপটতা হইলে দূর প্রবেশে প্রেমের পুর, জীবের হৃদয় ধন্য করে। অতএব বহু যত্নে আনিবারে প্রেমরত্নে, কাপট্য রাখো অতি দূর। এই কপটতা দূরে রাখতে হবে। প্রেম যদি হৃদয়কে কৃষ্ণ প্রেমে পূর্ণ করতে চাই, তাহলে অবশ্যই ছল চাতুরি কপটতা ছাড়তে হবে। ভিতরে জায়গা আছে মাতাজি, ভিতরে আসতে পারে। আসুন, যারা বসতে চান এখানে অনেক জায়গা আছে। যদি হয় স্বজন, তেঁতুল পাতায় আসো। বাবারা মায়েরা এগিয়ে এগিয়ে বসো, অনেক জায়গা। পরে যারা আসবে একদম লাস্টে তারা সিঁড়িতে বসবে, সামনে চলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই হৃদয়ের ভাবটা হচ্ছে বড় জিনিস। আমি কিভাবে অ্যাক্টিং করছি ওটা বড় নয়। আমার ভিতরের সরলতা, আমার ভিতরে দৈন্যতা, এটা হলে সাধুগুরু বৈষ্ণবের কৃপা সহজেই পাওয়া যায়। কাম ক্রোধের থেকেও ডেঞ্জারাস জিনিস এই ছল চাতুরি কপটতা। প্রতিষ্ঠা সাধিষ্ঠাদম চণ্ডালিনী হৃদে মম, যতকাল করিবে নর্তন। কাপট্য তদোপরি না ছাড়িবে মম মতি, খরমূর্তি পরম কিতব। এই ছল চাতুরি কেন আসে জীবনে বলুন তো? যখন আমি নিজেকে দেখাতে চাই, নিজেকে বড় বলে প্রতিপাদন করতে চাই, দেখাতে চাই যে আমি লোকের কাছে বাহবা পেতে চাই, সুনাম পেতে চাই, তখন আমার কিছু অ্যাক্টিং হয়ে যায়, সরলতা হয় না। ভক্তগণ, মনের ভিতরে যখনই ছল চাতুর কি ওই প্রতিষ্ঠা লাভের ইচ্ছা থাকবে, তখনই ছল চাতুর এসে যাবে। এই জন্য প্রতিষ্ঠা সাধিষ্ঠাধম শুনেছেন নাম? জড়ের প্রতিষ্ঠা, শূকরের বিষ্ঠা। মানুষের বিষ্ঠা নোংরা, মানুষের বিষ্ঠা যারা খায় তার বিষ্ঠা কত নোংরা। তাই এই প্রতিষ্ঠা, জড়জগতের সম্মান পাওয়া, প্রতিষ্ঠা পাওয়া, বড় নিজেকে প্রতিপাদন করা, সেটাকে বলে প্রতিষ্ঠা লালসা। আর একে তুলনা করা হয়েছে শূকরের বিষ্ঠার সঙ্গে। সব থেকে নোংরা যদি কিছু থাকে, কারণ শূকর হচ্ছে সব থেকে নোংরা জিনিস খায়, তার বিষ্ঠা আরো নোংরা। তাই এই প্রতিষ্ঠা লাভের ইচ্ছা, নিজে সম্মান পাওয়ার ইচ্ছা মনে মনে যদি এই ভাবটা থাকে, তার ভিতর থেকে ছল চাতুরি কপটতা যাবে না। প্রতিষ্ঠা সাধিষ্ঠাধম চণ্ডালিনী হৃদে মম, যতকাল করিবে নর্তন। কাপট্য তদোপরি, এই কপটতা
ছল চাতুরি যাবে না। এই জন্য জগদানন্দ পণ্ডিত তার প্রেম বিবর্তে বলছেন, সরল হলে গোরার শিক্ষা বুঝিবে আপনি। গৌর আমার মুখে বললে নাহি চলে, গৌরের আচার গৌরের বিচার করলে ফল ফলে। লোক দেখানো গোরা ভজা তিলক মাত্র ধরি। লোককে দেখানোর জন্য আমি বড় ভক্ত হয়েছি, তিলক পড়লাম, সব কিছু করলাম, কিন্তু ভিতরেতে অত্যাচার, ভিতরের মানসিকতা খারাপ, ভিতরে ছল চাতুরি কপটতা কাম ক্রোধে পরিপূর্ণ যদি থাকে, বলছেন লোক দেখানো গোরা ভজা তিলক মাত্র ধরি, ভিতরেতে অত্যাচার গোরা ধরে চুরি। কে ধরতে পারে চুরি? কেউ বাইরের লোক বুঝবে না ও কত ছল চাতুরি কপট, কিন্তু একজনের তাকে ফাঁকি দেওয়া যায় না, এ হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। ভগবানের যেমন সিসি ক্যামেরা আছে, বড় মলে গেলে লেখা থাকে ইউ আর আন্ডার সিসি ক্যামেরা, ঠিক সেরকম এই যমরাজ বলছেন আমাদের সিসি ক্যামেরা লাগানো আছে, কে কি করছে, কে কি ভাবছে, কে কি, সব জায়গায়, এমনকি জলের নিচেও লাগানো আছে, আকাশে লাগানো আছে, অন্ধকারে লাগানো আছে, সব জায়গায়, যেখানে বা সব জায়গায় আছে। আবার ভগবানের সিসি ক্যামেরা তো হৃদয়েও লাগানো আছে। হৃদয়টাও আমি কি ভাবছি, কি চিন্তা করছি, ভগবান জানে। এই জন্য সরল হলে গোরার শিক্ষা বুঝিবে আপনি। ভিতরের খবরটা গোরা জানে, মনের কথা, হ্যাঁ পথটা মনে পড়েছে, মনের কথা জানে গোরা, কেমনে ফাঁকি দিবে, সরল হলে গোরার শিক্ষা আপনি বুঝিবে। আমরা মনে কি ভাবছি, কি চিন্তা করছি, কেউ না জানলেও একজন তো জানে। মনের কথা জানে গোরা, কেমনে ফাঁকি দিবে। মানুষকে, বাইরের লোককে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানকে কি করে ফাঁকি দেওয়া যায়? কেমনে ফাঁকি দিবে, সরল হলে গোরার শিক্ষা বুঝিবে আপনি। মানুষ যখন সরল হয় তখন সহজেই গৌরাঙ্গের কথা সে বুঝতে পারে। আমি যেটা বলছিলাম, যেটা ভক্তি জগতে ছল চাতুরি কপটতা যখন থাকে না, তখন আমরা বৈষ্ণবের আনুগত্য স্বীকার করি। যখন মনের ভিতর প্রতিষ্ঠা লাভের ইচ্ছা হয়, ওর থেকে কি আমি কম বড় বৈষ্ণব, আমিও বৈষ্ণব, আমিও অমুক, এটাতে ভক্তি নষ্ট হয়ে যায়। তাই প্রথমে যেটা শিক্ষণীয় 64টে ভক্তির অঙ্গের ভিতরে আদৌ গুরুবাশ্রয়, মনে রাখবেন, সবাই বলুন গুরুবাশ্রয়, আদৌ গুরুবাশ্রয়, অত দীক্ষা, তারপরে হচ্ছে দীক্ষা, তারপরে তৃতীয়টা হচ্ছে বিশ্রম্বেন গুরু সেবা, অর্থাৎ শ্রদ্ধা সহকারী গুরুদেবের সেবা। প্রথমটা হচ্ছে গুরুবাশ্রয়, তারপরেরটা দীক্ষা, তারপরেরটা গুরুর সেবা। এই তিনটে 64টে মনে না রাখলেও অন্তত এই তিনটে মনে রাখতে হবে। আর তিনটেই থেকে শুরু হচ্ছে ভক্তি জগৎ, গুরুর আশ্রয়, দীক্ষা, তারপরে গুরুর সেবা। আর একটা কথা আলোচনাও হচ্ছিল যখন, সেটা হচ্ছে এই শুধু দীক্ষা নিলেই যে হয়ে যাবে তাও না। দীক্ষা নেওয়াটা মানে স্কুলে ভর্তি হওয়া। এই দুজনের মা বলছে এদেরকে ভালো স্কুলে ভর্তি করেছে, কিন্তু এরা বড় দুষ্ট। তাহলে যদি ভালো স্কুল হলো আর দুষ্টামি করলো, তাহলে টিসি দিয়ে দেবে না? ভালো স্কুলে ভর্তি করলেই কি যথেষ্ট? আমরা সহজিয়ার কাছে দীক্ষা নেয়নি, আমরা মাছ মাংস
খাওয়া কুলগুরুর কাছে দীক্ষা নেয়নি। আমরা একদম গৌড়ীয় ধারায় সারা পৃথিবী প্রচার করেন ইস্কন, তার একজন মহান আচার্য বা সেই পরম্পরা ধারায় আমরা দীক্ষিত। মনের ভিতর গর্ব হয়, কিন্তু এইটাই কি যথেষ্ট? ইস্কন থেকে আমি দীক্ষা নিলাম, তাতেই কি আমি ভগবত ধামে চলে যাব? দীক্ষা নেওয়া মানে স্কুলে ভর্তি হওয়া, পড়াশোনা না করলে কি? আমি দেখছিলাম গৌরাঙ্গ প্রেম মহারাজ ওনার ফর্মে লিখেছেন, যারা কি বলে, আপনি দেখেছেন প্রভু, যে যারা রেকমেন্ড করবে, যারা ভক্ত হচ্ছে, তারা যদি আবার পাপ করে তার 50% তারাই নেবে। মানে গুরু মহারাজ হাত তুলে দিল, 50% দিয়ে দিল। তা আমি বললাম মহারাজের সঙ্গে আলোচনা করি, মহারাজ এটা কি করে সম্ভব? আমরা তো অধপতি, আমি তো সাধারণ মানুষ, আমি তো নিজেই পাপি তাপি, আর আমি কার পাপ নিতে? আমার কি আর ক্ষমতা আছে? আপনারা আচার্য, আপনারা মহান, আপনারা অনেক শক্তি ধারণ করেন। বলছে না না, গুরু মহারাজ বলেছে এটা। তো মুশকিল। আমি ভাবছি মহারাজের সঙ্গে তাহলে এটা কথাও বলবো, যদি গুরুদেব চান শিষ্যকে ক্যান্সেল করে দিতে পারেন, তাহলে যারা রেকমেন্ড করছে তারাও যখন দেখবে যে হরি কথা শোনে না, এ হরি ভজন করে না, তারাও ক্যান্সেল করে দেবে, আর একটা ফর্মে সই করে বলবে এদের দীক্ষা ক্যান্সেল। তাহলে করলে মনে হয় ভালো হয়, তাহলে তো আর পাপ নিতে হবে না, তাই না? এখন যেমন দীক্ষার জন্য সই, ক্যান্সেলের জন্য যেন সই করার অপশান থাকে, যে এরা যখন যেমন স্কুলে ভর্তি হচ্ছে ঠিক আছে, কিন্তু টিসি তো দিতে পারে যখন, যদি না আসো করে। তা আমাদেরও সেরকম, কারণ কি আমাদের দেখাচ্ছে চোখের সামনে সে কথা শুনছে না, তাহলে টিসি দেওয়া যদি সুবিধা থাকতো তাহলে ভালো হতো না? কিন্তু আসলে আমি অনেক দিন চিন্তা করেছি, কিন্তু গুরু মহারাজ এত দয়ালু, এত কৃপালু, উনি যা কিছু টিচি দিতে চান না, কারণ ঠিক আছে এখন খারাপ আছে, আবার যদি ভালো হয়, আবার যদি ভালো হয়। এ হচ্ছে যারা গুরুদেব, তাদের বড় করুণা। এমনি স্কুল কলেজ আছে, টিসি দিয়ে দিল, পড়লো না, টিসি দিয়ে দিল, শোনা। এখন গুরু মহারাজরা তো সাধারণ লোক নয়, তারা হচ্ছে পরম দয়ালু। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, যস্য প্রসাদন নগতিকুত হপি। একবার একটা ঘটনা আমার বলছি, তার নাম বলবো না। একজন ভক্ত ব্রহ্মচারী ছিল, সে বিবাহ করতে চায়। গুরু মহারাজকে বলেছে, গুরু মহারাজ কিছু বলছে না। ব্রহ্মচারী সে, তখন আমরা সবাই মিলে গুরু মহারাজকে বললাম, গুরু মহারাজ আপনি যদি না করে দেন তাহলে ও বিয়ে করবে না, ও ব্রহ্মচারী প্রচারই করবে। ও বলছে যে গুরুদেব যা বলবে তাই আমি করব, গুরুদেব যদি বলে বিয়ে না করতে আমি করব না, আর গুরুদেব যদি বলে করতে তাহলে করবে। তা গুরু মহারাজ আপনি একটু বলে দিন না, অত বড় ভক্ত যেন বিবাহ না করে। গুরু মহারাজ বলছেন, কিছু বলছেন না। আমরা মনে আছে, আমরা নামটো থেকে গেলাম, তা গুরু মহারাজ বলছে, লাস্টে গুরু মহারাজ বলছে, দেখো আমি যদি ওকে বলবো বিয়ে করো না, কিন্তু কোনো কারণে যদি ও বিয়ে করে তাহলে ওর লাইফটা কি থাকবে? ওর ভক্তি জগৎ থাকবে? এই জন্য আমি গুরু হয়ে এটা বলি না। কেন? আমার কথা যদি কখনো একটু লঙ্ঘন করে ফেলে তাহলে তো ওর ভক্তি জীবনটাই শেষ হয়ে যাবে। দেখুন কত কেয়ার, যে ভক্তের কোনো ক্ষতি না হয় তার জন্য চেষ্টা করে। উনি বললেন না। তা আমার কথা হচ্ছে, গুরুদেব এই জগতে তারা বড় কৃপালু, আর অধপতিত জীবদের উদ্ধার করার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ যে সবাইকে আমি কৃষ্ণের কাছে নিয়ে যাব। কয়েকদিন আগে তো গুরু মহারাজ ক্লাসে বলছিলেন, আমার ইচ্ছা
সবাই যেন কৃষ্ণের কাছে ফিরে যায়। এমন দয়ালুকে কোথায় দেখেছে? আপনারা শুনেছেন, ক্যান্সেল তো করতে চান না, বরঞ্চ কি করতে চান? পাপ যা লাগে সেটাও ভোগ করে সবাইকে উদ্ধার করতে চান। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, সুরসেন প্রভু শুনলে অবাক হয়ে যাবেন। আমি যখন ভদ্রবলন প্রভুর সঙ্গে কথা বলেছি, আমরা ভেবেছি গুরু মহারাজ অসুস্থ, আবার যদি দীক্ষা দেন তাহলে মানুষের তো পাপ নিতে হয়, গুরু মহারাজের আরও কষ্ট হয়। কিন্তু গুরু মহারাজ আসলে বলছেন, আমি চাই সবাইকে উদ্ধার করতে, এরকম কথা বলছেন। যে বলছেন না ইনডাইরেক্টলি আমি নেব, কিন্তু বলছেন আমি সবাইকে উদ্ধার করতে চাই। তো এটা হচ্ছে বৈষ্ণবের দয়ার ভাব, যে যত পাপি তাপি যত ছিল, হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগাই মাধায়। ঠিক মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর ভিতরে যে করুণা আমরা দেখেছি, আমরা এখন দেখি আচার্যদের ভিতরে, বৈষ্ণবদের ভিতরে সেই করুণা। তারা নিজের ক্ষতি হয়েও তারা সবার উপকার চায়, সবার কল্যাণের জন্য চিন্তা করে। আপনারা শুনে থাকবেন বাসুদেব বিপ্র। বাসুদেব ভগবানকে মহাপ্রভুর কাছে মহাপ্রভু সবার কাছে বলছে, তোমরা কি চাও কি চাও, সবাইকে আমি বর দেব। সবাই বর চাইছে, এই বাসুদেব দত্ত কিছু বলছে না, চুপচাপ আছে। লাস্টে বলছে, বাসুদেব বলো কিছু চাও। বলছে, প্রভু আমি চাইব না, তুমি চাও আমি দেব। বাসুদেব বিপ্র বলছেন, বাসুদেব বিপ্র বলছেন যে হে মহাপ্রভু, আপনি এই কৃপা করুন, এই জগতের যত পাপি তাপি জীব আছে সবাইকে আপনি উদ্ধার করে নিয়ে যান, আর তাদের যত পাপ আছে সব পাপ আপনি আমাকে দিন, আর সেই পাপ নিয়ে আমি অনন্তকাল ধরে নরক ভোগ করি। কেউ এরকম চায়? কি চাইছে? জগতের সব পাপী সবাইকে আপনি উদ্ধার করে নিয়ে যান, আর তাদের যে পাপ আছে সব গুনে গুনে সব আমাকে দিন, আর সেই পাপ নিয়ে আমি অনন্তকাল নরক ভোগ করি। এমন দয়ালু দেখেছেন? সেই জন্য ওহে বৈষ্ণব ঠাকুর, কি সাগরে জল গণনা করে শেষ করতে পারবেন? কল্পনাও করতে পারবেন না। এত জল, ঠিক সেই রকম বৈষ্ণবের এত করুণা বলে শেষ করা যাবে না। এই জন্য গুরু মহারাজ বা আচার্যগণ তারা জগতের কল্যাণের জন্য এত চিন্তা করেন। সেম টাইম আমাদের কি ভাবা উচিত? আমি পাপ করি আর গুরুদেবের মাথার উপর বলেছে তো সব পাপ নেব, তাহলে আর র্যাম ড্যাম পাপ করে যায়, আর গুরু মহারাজ কষ্ট পাক, আরও পাক আরও পাক। এই ভালো চিন্তা ভাবনা নাকি? সে তাই দেখে নিজেকে মনে করা দরকার যে আমি কত অধঃপতিত, আমি এখন ঠিক হই, আর যেন আমি পাপ না করি, আর আমি যেন সংশোধন হয়ে যাই, আর যেন বিপদে না পড়াই, তাহলে আমার অনুসারে গুরু মহারাজকে কষ্ট পেতে হবে। এটাই ভক্তদের মনোভাব হওয়া উচিত। এই জন্য গুরুদেব তো করুণার হাত বাড়িয়েছেন, আমাদেরও গুরু মহারাজদের প্রতি আমাদেরও সচেতন থাকতে হবে, যেন আমরা পাপ না করি যেটাকে গুরু মহারাজকে কষ্ট পেতে হয়।
এটাই হচ্ছে গুরুদেবের আশ্রয়। আশ্রয় নিলে কি হয়, একটা ভরসা থাকে, ঠিক আমি ভগবানের কাছে যেতে পারবো। কার আশ্রয় নিতে হবে? গুরু বৈষ্ণবের আশ্রয়। এই শাস্ত্রে গুরু বৈষ্ণবের এত মহিমা বর্ণনা আছে, এই জগতের কোনো মানুষের সঙ্গে তার তুলনা হবে? আমরা কত কত পর পর স্ট্যাচু দেখে আসবো, ইনি বিদ্বান, ইনি এই করেছেন, উনি ওই করেছেন। আমরা কত কত স্কুলের সামনেও যখন হেঁটে দেই, কত কত স্ট্যাচু, ইনি একজন মহাত্মা, উনি একজন মহাত্মা, ইনি একজন মহাত্মা। কিন্তু বৈষ্ণবের মাহাত্ম্যের সঙ্গে কারো তুলনা হবে? ব্রহ্মাণ্ড তারিতে শক্তি, ধরে জনে জনে, এবেদ পুরাণে গুণ, গায় যে বাসনে। এক একটা ব্রহ্মাণ্ডকে উদ্ধার করার ক্ষমতা রাখে বৈষ্ণব ঠাকুর। যারা বৈষ্ণব, এক একটা ব্রহ্মাণ্ড উদ্ধার করার ক্ষমতা রাখে। আর তারা যখন জগতে অবস্থান করেন, শুদ্ধ বৈষ্ণব, জগতের কল্যাণ হয়। জগতের কল্যাণ সেখানে নিহিত, জগতের কল্যাণ সেখানে নিহিত যখন এই শুদ্ধ ভক্তের পদধূলি ভূমিতে পড়ে। তাই আমরা যারা ভগবত ভক্তি যাজন করছি, আমরা যারা গুরুর আশ্রয় পেয়েছি, গুরুর আশ্রয় নিতে যাচ্ছি, বুঝতে হবে যে আমরা অনেক ভাগ্যবান। অনেক জন্মের ভাগ্যের ফলে আমরা একটা ভালো রাস্তা পেয়েছি। কি মনে হয়, ভালো রাস্তা পেয়েছি না কি রাস্তাটা খারাপ? কারা মনে করেন যে রাস্তা পেয়েছে সর্বোত্তম রাস্তা? হরি বল। অনেক ভাগ্যের ফলে আমরা এটা হচ্ছে কৃষ্ণের কৃপা, বুঝতে হবে। এবং যেটাকে ভালো করে ভালো বুঝতে পেরেছি, সেটাকে ভালো করে ধরতে হবে। কিভাবে ধরতে হবে? এমনভাবে ধরব যাতে ফাঁক ফোক দিয়ে কিছু নষ্ট না হয়, পুরোটাই যেন লাভবান পেতে পারি, লাভবান হতে পারি। এই জন্য এই ভক্তি জগতে প্রবেশ করে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু জায়গা থেকে আমাদের মাইনাস হয়ে যাওয়া সম্ভব আছে। ভক্তি জগৎটা আমরা পেয়েছি, সাধু সঙ্গ পেয়েছি, সদ্গুরু পেয়েছি, কিন্তু কিছু কিছু জায়গায় যদি আমরা সচেতন না থাকব, সেই জায়গা থেকে জল বের হয়ে চলে যেতে পারে। যেমন একটা খেতে আপনি জল দিলেন, আপনারা মাঠে গিয়েছেন, মনে হয় চাষি কারা যদি অভিজ্ঞতা থাকে, আল দেওয়া থাকে না, জল আছে মাঠে খেতে, চারিদিকে আল দেওয়া থাকে। যদি আল কেউ কেটে দেয় তাহলে কি হবে? জল চলে যাবে। তা আমরা অনেক ভাগ্যের ফলে খেতে আমরা জল পেয়েছি, আমরা পুষ্টি দিচ্ছি ভক্তিলতাকে, কিন্তু রাস্তা যদি না জানা থাকবে, এই আল কেটে জল চলে যাওয়ার মতন জীবন থেকে ভক্তিটাও নষ্ট হয়ে যেতে পারে। সাবধান থাকা উচিত কিনা? কাকে সাবধান থাকতে বলে? না চোরকে? চোর সাবধান বলে, কি বলে? সাধু। কেন সাধুকে কেন সাবধান? সাধু তো সাধুই, তাকে আবার সাবধান? চোরকে সাবধান হতে বলে না। কাকে বলে? কেন জানেন? কেউ জানেন কেন বলে? বলবো আমি, শুনবেন? যদি আপনি নিচে আছেন, মাটিতে আছেন, ওখান থেকে ঢলে পড়ে যান, হাড়গোড় ভাঙবে? ভাঙবে না। দাঁড়িয়ে আছেন, পড়ে গেলেন, হাড়গোড় ভাঙবে না। বাবা আপনারা বসে আছেন মাঠে, ওখানে যদি পড়ে যান, হাড়গোড় ভাঙবে না। যদি আপনারা একতলায় উঠেছেন, সেখান থেকে নিচে পড়ে যান, কি হবে? যদি দোতলা থেকে পড়ে যান, যদি 10 তলা থেকে পড়ে যান, আবার উপরে উঠে যাবেন, তাই কিনা? মানে মারা যাবে। যত উপর থেকে পড়া হয় তত ক্ষতিটা বেশি হয় কিনা? নিচে থেকে পড়লে তো ক্ষতি হয় না, কিন্তু যত উপরে
তো এই বৈষ্ণব যারা, সাধু যারা, নিচে আছে না উপরে আছে, কি মনে হয়? এমনি দেখলেও তো আমরা আশেপাশের লোককে দেখেও তো আমরা বুঝতে পারি, মনে মনে ভাবতে পারি আমরা ওদের থেকে অনেক উপরে আছি। বোঝা যায় কি না? তারা কি কষ্ট পাচ্ছে, তারা এটা ওটা খাচ্ছে, তারা কি চিৎকার চেঁচামেচি করছে, অশান্তি আছে, সেই তুলনায় আমরা ভালো আছি না খারাপ আছি? মনে হয় না? আপনি যদি বলবেন, ও প্রভু, আমি ভক্তি জগতে এতদিন আসলাম, কিন্তু এখনো তো উপরে অনেক বাকি। হ্যাঁ, আধ্যাত্মিক জগতে উপরের দিকে তাকাবেন, অনেক বাকি পাবেন। যেমন আপনি আকাশে উপরে ওঠেন, আরও উপরে আকাশের দিকে তাকান, তাহলে দেখবেন ও আকাশটা তো আরও অনেক, কখন যে পৌঁছাবো। কিন্তু আপনি কখন বুঝবেন যে আপনি উপরে উঠেছেন? যখন নিচের দিকে তাকাবেন। নিচের দিকে তাকালে দেখবেন আপনি তো অনেক উপরে উঠেছেন। তা আপনি যদি আধ্যাত্মিক জগতে শুদ্ধ ভক্তির কথা চিন্তা করেন, কবে আরও শুদ্ধ ভক্তি পাবো, প্রেম পাবো, সেই কৃষ্ণ প্রেমে আমি হাবুডুবু খাবো, কবে সেই দিন হবে, অনেক দূর। কিন্তু আপনি বুঝবেন যে আপনি আগের থেকে ভালো আছেন কিনা, দেখবেন আপনার আশেপাশের আত্মীয় স্বজন হোক, তারা ভক্তি জগৎ না করে তারা কি ভালো আছে? তাদের থেকে আপনি কত ভালো আছেন, এটা থেকে বোঝা যায় যে আমরা উপরে উঠেছি। তাই ভক্তগণ, সাধুকে সাবধান থাকার কথা বলা আছে। মোবাইল এখানে না, কেউ মোবাইল করছেন, বাংলা শুনতে পারেন না, এখানে মোবাইল করতে নেই, এখানে হরি কথা শুনতে হয় কান দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাই কি হয়, আমরা ভক্তি জগতে যে উপরে উঠেছি তার প্রমাণ পাওয়া যায়। আমরা আশেপাশের লোককে দেখে বুঝতে পারি যে কি অজ্ঞানতার ভিতরে আছে, কি কুখাদ্য অখাদ্যর ভিতরে আছে, কি মায়াময় জগতের ভিতরে তারা আছে, কি আমার 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 করছে। এসব দেখে বোঝা যায় যে আমি একটু উপরে উঠেছি। ভক্তগণ, আধ্যাত্মিক জগতের উন্নতির তো শেষ নেই। তা আমি যেটা বলছিলাম, সাবধান থাকতে কাদের বলা হয়েছে? সাধুদের না চোর ডাকাতদের? সাধু। তা আমরা যারা ভক্তি জগতে সাধু হওয়ার চেষ্টা করছি, আমাদের সাবধানতা কোথায় জানেন? মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, এই ভক্তিলতার বীজ হৃদয়ে রোপণ করলাম গুরুদেবের কাছ থেকে নিয়ে, জল দিলাম, লতা বাড়ল, ব্রহ্মাণ্ড ভেদন করে করে গোলক বৃন্দাবনে চলে গেল, সেখানে প্রেম ফল হলো, আমরা আস্বাদন করলাম, তো খুব সুন্দর কথা। কিন্তু বিপদ, যদি এই লতা যখন ওঠে তখন বিভিন্ন সমস্যা থাকে। চাষি যদি শুধু বীজ বপন করলো আর ধান কাটার সময় শুধু আসলো, তাহলে কি ধান পাবে? না, মাঝখানে অনেক কাজ আছে। তাহলে আমরা ভক্তিলতা বীজ গুরুদেবের কাছ থেকে পেলাম, হৃদয়ে রোপণ করলাম, আর ভাবলাম হয়ে গেছে, এই কয়েক বছর পরে দেখবো কৃষ্ণ প্রেম আমি পেয়ে গেছি। হবে? ঘুমিয়ে থাকলাম এই কয়েক বছর, তারপরে দেখলাম কৃষ্ণ প্রেম জন্ম হয়ে গেছে। না, কোনো গাছ এরকম হয় না, বীজ বপন করলাম আর 10 বছর পরে গেলাম ব্যাগ নিয়ে ফল আনতে। হবে না। তাই মহাপ্রভু যখন রূপ গোস্বামীকে শিক্ষা দিচ্ছিলেন কোথায় জানেন? ত্রিবেণী সঙ্গমে, এলাহাবাদে। সেখানে প্রয়াগরাজ কুম্ভ মেলা চলছে, সেখানে মহাপ্রভু যখন গিয়েছিলেন তখন লাখ লাখ লোক শুধু মহাপ্রভুর পিছনে। বলছে ইতিপূর্বে ত্রিবেণী সঙ্গমে বন্যা হয়েছিল, কিন্তু মহাপ্রভু যাওয়ার আগে এইরকম মানুষের বন্যা হয়নি। এখন তো বলবে যে কুম্ভ মেলায় মানুষের বন্যা হচ্ছে, আর 500 বছর আগে মহাপ্রভু যখন গিয়েছিলেন এমনিতেই প্রেমের বন্যা হয়েছিল, এত লোক।
তাই মহাপ্রভু ওখানে রূপ গোস্বামী মহাপ্রভুর কাছে রূপ গোস্বামী গিয়েছিলেন। ওখানে দশাশ্বমেধ ঘাট আছে, সেই ঘাটে মহাপ্রভু রূপ গোস্বামীকে বসিয়ে 10 দিন ধরে শিক্ষা দিয়েছিলেন। কয়দিন ধরে? 10 দিন ধরে। সেখানে বলেছিলেন এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে ভাগ্যক্রমে যখন আমরা গুরুর কাছে আশ্রয় নিই, গুরুদেব আমাকে ভক্তিলতার বীজ দেয়। কি দেয়? আমরা যে দীক্ষা নিতে 3 তারিখে যাব, ব্যাগ ট্যাগ নিয়ে যাব তো কিছু পাবো তো গুরুদেবের কাছে? যাব মানে কিছু আনতে তো যাব। কি আনতে যাবেন? বীজ। বীজ বীজ কিসের বীজ? তরমুজের বীজ, লাউয়ের বীজ না। কিসের বীজ? ভক্তিলতার বীজ পাবো, গুরুদেবের কাছ থেকে বীজ পাবো। আর বীজ এনে যদি বাইরে রেখে দিই, এই ছাদের উপরে ফেলে রেখে দিই, হবে? তাতে কাজ হবে? শেষ, কোনো কাজ হবে না। এই জন্য কি করতে হবে? সেটাকে রোপণ করতে হবে। কোথায়? হৃদয়ে। সবাই আমার সঙ্গে বলুন, মালি হয়ে সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন। নিজেকে মালি হতে হবে, মালি হয়ে সেই বীজ রোপণ করতে হবে। কোথায়? হৃদয় রূপ ক্ষেত্রে। গুরুদেব যেটা দেবেন শ্রদ্ধা সহকারে গ্রহণ করে সেই বীজটা হৃদয় রূপ ক্ষেত্রে রোপণ করতে হবে। বীজ যখন রোপণ করব, রোপণ করলে কি হবে? জল দিতে হবে। মালি হয়ে সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করা এসেছেন। শ্রবণ আর কীর্তন। ভক্তি জগতে যদি আমি টিকে থাকতে চাই, কন্টিনিউ করতে চাই, ভক্তি জগতে আমি আর ক্রমান্বয়ে আরো উন্নত হতে চাই, নাকি যেটুক পেয়েছি আর অনেক পেয়ে গেছি, আর দরকার নেই? কারা কারা মনে করেন যেটুক পেয়ে গেছি আর উপরে বাড়ানোর দরকার নেই? এটাই মানুষ তো মাছ মাংস খাচ্ছে, আমি তো যা পেয়েছি তো অনেক পেয়েছি, তাই এতেই সন্তুষ্ট? এর থেকে কারা বাড়াতে চান? হাত তুলুন। তাহলে এখানে থেমে গেলে হবে? কালকে থেকে নাকে তেল দিয়ে ঘুমালে হবে? কি কাজ করলে আবার বাড়বে? যেমন আপনি যদি নিয়মিত চাকরিতে যান তাহলে টাকা বাড়বে, নিয়মিত কৃষি কাজ করেন ফসল বাড়বে। ঠিক সেরকম আপনি যদি ভক্তিতে যুক্ত থাকেন, ভক্তিতে যুক্ত মানে মেনলি দুটোতে যুক্ত থাকতে হবে। কি? শ্রবণ আর কীর্তন। কেউ বলছে মঙ্গল আরতি, হ্যাঁ সব কিছু করুন, কিন্তু মেন যেটা কোনটা? কেউ বলল আমি মঙ্গল আরতি করলাম তাতে হবে না, কেউ বলল আমি ভগবানকে ভোগ লাগালাম প্রসাদ খেলাম, হবে না। আমি বলছি না, শাস্ত্রে বলছে কি জানেন? ধর্মের সব কিছু পালন করলেন কিন্তু হরি কথায় রুচি হলো না, তাহলে সব ইজগল টু জিরো হলো। আমার কথা নয়। মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি সব কিছু ভগবানের যা যা করার সব করলেন, কিন্তু হরি কথায় রুচি নেই। আমি বলছি না, ভাগবতে বলে ধর্ম সনুষ্ঠিত পুংসং বিশ্বক্সেন কথা সুজ নোৎপাদয়ে যদি রতিং শ্রম এব হি কেবলম। সব অঙ্গগুলো পালন করে কিন্তু শ্রবণ করলেন না, কীর্তন করলেন না, ভগবানের কথা শ্রবণে একটু রুচি হলো না। দেখবেন অনেকেই আছেন, যদি বাড়িতে ডাকা হবে একটু রান্না করে দিয়ে যান, রান্না করে দেবে, না না এই সেবাটা করে দেন, করে দেবে। কিন্তু যদি বলা হবে কন্টিনিউ বসে একটু হরি কথা শুনে যাবেন, তখন একটু দেখা যায় টাইমলি ঠিক আসবে না। আসবে যখন প্রসাদ তখন আসবে, বা দেরি হবে। কারণ মানুষকে সেবা দিলে, কাজ দিলে সেটা করবে। কোনো মাতাজিকে যদি বলা হবে মাতাজি আমরা আপনার বাড়িতে যাব, প্রসাদ পাবো, তাহলে কি রান্না করবে না? ভক্ত যারা তারা তো করার জন্য একদম ব্যগ্র।
আর তারা ভোর থেকে উঠেই কত যে উনান রান্না করবে, কত যে উনান জ্বালাবে, এটা ওটা করবে না, প্রভু আসবে। ভালো, খারাপ না, কিন্তু তার থেকে আরো ভালো যদি কোথাও হরি কথার সুযোগ আসবে, এই যে ব্যগ্রতা, তার থেকেও ব্যগ্রতা বেশি নিয়ে সেখানে আগের থেকে যেই বসে থাকতে হবে। আপনি ভাবলেন প্রভুকে যদি আমি ভালো রান্না করে দিলাম, প্রভু ভাবে ও মাতাজি কত ভালো, কি সুন্দর রান্না করে। কিন্তু তার থেকে বেশি সেবাটা কিসে হবে জানেন? যদি ভগবানের কথা শ্রবণ করে। আর এই সেবাটা করার সুযোগ প্রতিদিনও আছে, আছে না? প্রতিদিন আমি চাইলে আমি অনলাইনেও হরিকথা শুনতে পারি। আমি অনলাইনে শুনতে পারি গুরুদেবের কথা। প্রতি স্যাটারডেতে হচ্ছে সকাল 8টা থেকে 9টা। আমি গুরু মহারাজের সেবা কি করে করব? আমি যদি এক নিরিখে গুরুদেবের কথা, প্রত্যেকটা কথা আমি মনোযোগ দিয়ে শুনি, এর থেকে বড় গুরু সেবা আর আছে? তা আপনি ঘরে বসে গুরু সেবা করতে পারবেন। কখন? প্রতি স্যাটারডেতে গুরু মহারাজ সকাল 8টা থেকে 9টা অনলাইনে ক্লাস দিচ্ছেন, শুনতে হবে। হরি কথা আপনি ঘরে বসেও শুনতে পারেন। আর যখন পার্সোনালি সুযোগ হবে, সেটা তো আরো ব্যগ্র করে সেই কথাটা শোনার সুযোগ গ্রহণ করতে হবে। তাই ভক্তি জগতের বীজ পেলাম কার কাছ থেকে? গুরুদেবের কাছ থেকে। কিন্তু জলটা অনেক বৈষ্ণবের কাছ থেকে পেতে পারি হরি কথার মাধ্যমে। গুরুদেব তো সবসময় কাছে বসে উপদেশ দেবে না। গুরুদেবের যারা প্রতিনিধি আছেন বা অন্যান্য বৈষ্ণবরা আছেন, যে কোনো জায়গায় যারা শুদ্ধ বৈষ্ণব, যারা অবৈষ্ণব নয়, অবৈষ্ণবের মুখ থেকে শুনলে হবে না, শুদ্ধ বৈষ্ণবের মুখ থেকে হরি কথা শুনতে হবে, তাহলে ভিতরে পরিষ্কার হয়ে যাবে। তাই শাস্ত্রে বলছে যে মালি হয়ে সেই বীজ করে আরোপণ। নিজেকে আমাকে মালি হতে হবে, গুরুদেবের কাছ থেকে যে বীজ পেলাম সেটা হৃদয় রূপ ক্ষেত্রে রোপণ করতে হবে। আর শ্রবণ কীর্তন জলে কর এসেছেন, শ্রবণ করতে হবে ভগবানের কথা। আর যখন আমি জপ করব, সাধু সঙ্গে ভালোভাবে জপ করব। 16 মালা জপ যেন ব্যাগার খাটার মতন না হয়। বাবা, গুরুদেব 16 মালা দিয়েছে, 4 মালা দিলে সুবিধা হতো। অনেক অনেক মঠেও আছে 4 মালা করলেও দীক্ষা হয়ে যায়, নাম বলবো না। কিন্তু আমাদের প্রভুপাদ বলেছেন কমপক্ষে 16 মালা। বলিনি 16 মালার 1 মালাও বেশি করবেন না, তা বলিনি। কি বলেছে? কমপক্ষে 16 মালা মিন্স 16 মালা। এই তারটা সাবধানে থাকবে, ক্যামেরাতে, ক্যামেরা নড়ে যাচ্ছে। তাই যদি আমরা 16 মালা জপটা ঠিকভাবে করি, তাহলে ভক্তিটা ঠিক থাকবে। সবাই আমার সঙ্গে বলুন, ভক্তি বিনোদ ঠাকুর গাইছেন, বিপদে সম্পদে তাহা। বলুন তো কি এই তাহা মানে? এই ভক্তিটা, যে ভক্তি আমি গুরুদেবের কাছ থেকে বা সাধু সঙ্গে পেয়েছি, এটা যেন নষ্ট না হয়, সেই জন্য বলছে বিপদে সম্পদে তাহা থাকুক সমভাবে। আর এইটুকু থাকলে হবে না, এর থেকে যেন একটু বাড়ে। সেই জন্য বিপদে সম্পদে তাহা থাকুক সমভাবে, দিনে দিনে বৃদ্ধি হোক নামের প্রভাবে। কিবা কেমন নামের প্রভাবে ভক্তি বাড়বে? ব্যাগার খাটা না, ভালো লাগছে না 16 মালা, টানতে টানতে দেখছি এখনো কি সাক্ষীমালা, হ্যাঁ ভুল হয়ে গেল নাকি? এতক্ষণ জপ করছি, মানে মন নেই তো, সেই জন্য মালা আর এগোচ্ছে না। বলুন তো কখন আনন্দ হয়? 16 মালা জপ হলে না জপ না হলে? হয়ে গেল
মাথার থেকে একটা বোঝা নেমে গেছে। এখন মোবাইল দেখতে পারি, টিভি দেখতে পারি, আর যতক্ষণ 16 মালা হচ্ছে না বারবার সাক্ষীমালা, হ্যাঁ হলো হলো, কখন হবে। আর জপের সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ, মনটা চলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। সে মানে কে ডেকে ডেকে, কত কষ্ট। তাই ভক্তগণ, মন যদি, আমাদের চারুচন্দ্র প্রভু বলেন, আমি ভগবানকে মন 2 ঘন্টা দেব, ভগবান আমার সঙ্গে 24 ঘন্টা থাকবেন। ভগবানকে কয় ঘন্টা দিতে হবে? 2 ঘন্টা দিলে ভগবান আমার সঙ্গে। অর্থাৎ ভালো করে জপ করব, এক জায়গায় বসে মনোযোগ সহকারে বা ভক্ত সঙ্গে জপ করব, দেখবেন সারা দিন কেমন এনার্জি থাকবে, ভগবান যেন আমার সঙ্গে আছে, তাই কি না ভক্তগণ? সেই জন্য শ্রবণ আর কীর্তন জলে করা এসেছেন। ভক্তি লতার বীজ পেলাম, কিন্তু লতাটা বপন করে যদি জল না দিলাম, তাহলে লতাটা সেখানে শুকিয়ে মরে যাবে। কোন জল দিতে হবে? টাইম কলের জল, সাগরের জল, না শ্রবণ কীর্তন জল? শ্রবণ কীর্তন জলে খুব সেচন করতে হবে। এই জন্য এই স্কুল থেকে টিচি পাবো না যদি এই 2টো কাজ অন্তত ঠিকভাবে করব। কি কাজ? ভগবানের কথা শ্রবণ, নিত্যং ভাগবত সেবায়, প্রতিদিন ভাগবত শুনতে হবে, প্রতিদিন কোনো না কোনো ভাবে হরি কথার সঙ্গে যুক্ত থাকতে হবে। আর এখন তো সুবিধা হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনি দূরে থেকেও আপনি যে কোনো জায়গায়, আমাকে একজন প্রভু বলছে, ধনঞ্জয় প্রভু ফোন করছে কুম্ভ মেলা থেকে। আমি বললাম ওখানে তো সাধুর কাছে আছে। না না, ওখানে থেকে আপনার ক্লাস শুনছি। তা আমরা যেখানে থাকি সেখান থেকে সাধু সঙ্গ করা সম্ভব, পৃথিবীর যে কোনো জায়গায়। এখন তো ইন্টারনেটের যুগ হয়ে গেছে, এই জন্য যোগাযোগ, কানেকশন থাকা দরকার। তাই শ্রবণ কীর্তন জলে করা এসেছেন। কোন জল দিতে হবে? শ্রবণ আর কীর্তন, এই 2টো জিনিস মনে রাখতে হবে। উপজিয়া বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্রহ্মে পায়, তদুপরি যায় গোলক বৃন্দাবন, কৃষ্ণ পাদ কল্প বৃক্ষে করে আরোহণ। যখন আমি জল দেব তখন উপজিয়া বাড়ে লতা, এই লতা বাড়বে, জল পেলেই লতা বেড়ে যাবে। লতা বেড়ে বেড়ে ভূর ভুব স মহ জন তপসত্ব, এ লোক ভেদ করে যাবে। ব্রহ্মজ্যোতি, বৈকুণ্ঠলোক, অযোধ্যা, দ্বারকা, মথুরা, তার উপরে চলে যাবে গোলক বৃন্দাবন। ওখানে গোলক বৃন্দাবনে রাধা কৃষ্ণ বসে আছেন, তাদের পাদ পদ্মে ওই লতাটা আরোহণ করবে। আপনি লাউ গাছ রোপণ করেন, ওকে কি বলে? যার উপর দিয়ে বেয়ে বেড়ায়, মাচা দিতে হয়। মাচা দিতে হয় না, অথবা চালে হয়, তো কাউকে অবলম্বন করে লতাটা থাকে। তো এই লতা উঠবে, উঠে উঠে কোথায় অবলম্বন করবে? কৃষ্ণের পাদপদ্মে। হরি বল। আর সেই লতা থেকে কৃষ্ণ প্রেম ফল হবে। কি ফল হবে? আম ফল, কাঁঠাল, জাম, না কৃষ্ণ প্রেম? কত টাকা দাম? কত কেজি? দেখেছেন কেউ? দেখতে চান? যখন হৃদয়ে এটা প্রকাশিত হয়ে যাবে, কৃষ্ণ প্রেম যখন লাভ হবে, তখন বোঝা যাবে সে কত মিষ্টি। তাতে এই ফলের, এই জগতের কোনো ফল তার কাছে কিছুই না। তাহলে জল দিলাম, লতা বেড়ে বেড়ে একদম ব্রহ্মাণ্ড ভ্রমণ করে করে একদম কোথায় যাবে? কারা নরকে যেতে চান?
চান? কারা স্বর্গে যেতে চান হাত তুলুন। দু একজন তুলছে। হ্যাঁ, কারা বৈকুণ্ঠে যেতে চান হাত তুলুন। আমি কালকে বলছিলাম আমাদের ভক্তরাও বুঝতে না পেরে হাত তোলে অনেক সময়, তাই দেখলাম। তা বৈকুণ্ঠ জগতেও আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের টার্গেট নয়, কারণ বৈকুণ্ঠ হচ্ছে লক্ষ্মী আর নারায়ণ, সেখানে ঐশ্বর্য, কোনো সেবা নেই। হ্যাঁ, কিন্তু সেই জন্য বৈকুণ্ঠে গেলে কি হবে, এখানে আর ফিরে আসতে হবে না, কিন্তু সেখানে সেবা নেই, অত ভালো লাগবে না। আপনাকে ভালো খেতে টেতে দেয়া হলো কিন্তু কোনো সেবা দেয়া হলো না, ভালো লাগবে? কিন্তু গোলক বৃন্দাবনে কি হবে, যেখানে সেবা আছে। কারা কারা গোলক ধামে যেতে চান? এটা হচ্ছে আমাদের লক্ষ্য বস্তু। কোথায়? গোলক বৃন্দাবন। কারণ সেখানে আছে রাধা কৃষ্ণ, ললিতা বিশাখা, চিত্রা চম্পকলতা, শ্রীদাম সুদাম বসুদাম, মা যশোদা। যে রসের আপনি ভক্ত সেই রকম ভাবে সেখানে আপনি মিলিত হতে পারবেন। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর রসে ভগবানের সঙ্গে সম্পর্ক যায়। কিন্তু বৈকুণ্ঠে বিষ্ণুর সঙ্গে কি সম্পর্ক? খেলাধুলা করতে পারবেন বিষ্ণুর সঙ্গে? না, বেশি হলে একটু হ্যান্ডশেক করতে পারবেন। সেখানে যশোদা মা লাঠি পিটা করতে পারবে না। সেখানে বিষ্ণুকে দেখে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা খুশি হবে না, সেখানে আসবেও না। তাই গোলক ধামে রসের সম্পর্ক সেখানে অবস্থান করে। তাই ভক্তদের লক্ষ্য হচ্ছে গোলক ধাম। আর সেই গোলক ধামে যেতে গেলে আমাদের এই বাধা, কি বাধা আছে জানেন? এই লতাটা তো গোলক ধামে যাবে, ভক্তি গোলক ধামে যাবে। কথা বলবেন না, কথা বলবেন না, কিছু তো করার নেই। হরে কৃষ্ণ হরে। ওই সাইডে পিছনের দিকে জায়গা আছে, ওই পিছনের দিকে শুধু জায়গা আছে, ওইখানে যাবেন। আপনারা আমাকে না দেখতে পেলেও আমার সাউন্ডটা শুনতে পারবেন। এখন আমাকে দেখে নিন আর ওই পিছনে বসে আমার সাউন্ডটা শুনে নেবেন। হরে কৃষ্ণ, কোনো অসুবিধা নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোলক ধামে গেলাম, সেখানে খুব আনন্দ, সবাই হাত তুলেছেন আমি গোলক ধামে যেতে চাই। কিন্তু যাওয়ার পথে কিছু বাধা আছে। বাধা বলবো নাকি বলবো না? এই নেগেটিভ জিনিসগুলো না বললে ভালো না। নেগেটিভ জিনিস না বললে সাবধান হওয়া যাবে না। কোনো চাষিকে বলা হলো এই বীজ বপন করো, কিন্তু আগাছা কি কি আগাছা হতে পারে, কিভাবে নিড়াতে হবে, সেগুলো কিছু বলা হলো না। বলা হলো বীজ বপন করো, তারপরে ফল হবে। কিন্তু ফলের বেলায় দেখা গেল সেই ফল তো হলো না, হলো আগাছা। যদি না জানা থাকে আগাছা কোনটা, কিভাবে উপড়ে ফেলতে হবে না জানা থাকলে, তো ভক্তিলতাও যখন বাড়ে না, অনেক কিছু সমস্যা আছে। কোনো বাগানে যখন ভক্তিলতা বাড়ে, ওই বাগানে যদি প্রথম যেটা বিপদ সম্ভাবনা, সেটা হচ্ছে হাতি ঢুকে গেল। হাতি দেখেছেন তো? কোথাও না দেখলে ন্যাশনাল জিওগ্রাফিতে তো দেখেছেন। তা সেই হাতি যদি ঢুকে যাবে না, তাহলে কি করবে, পুরো লতাটাকে উপড়ে একদম গোড়া থেকে উপড়ে ফেলে দেবে। ওই জীবনে আর কোনো দিন গোলক বৃন্দাবনে কি এখানেও কোনো অস্তিত্ব দেখতে পাবেন না। সবাই বলুন, যদি বৈষ্ণব অপরাধ ওঠে হাতি মাথা, উপড়ে যায় কিংবা শুকি যায় পাতা। পুরো লতা যদি উপড়ে যায়, তার থেকে কখনো ফলের আশা করা যায়? এটা গাছ রোপণ করলেন, একজন এসে তুলে দিল, তার থেকে ফল কোনোদিন পাবেন? আর 2 দিন পরে তো পুরো গাছটাই, যেহেতু মূল মাটি থেকে তুলে দেওয়া হয়েছে, আগুনের তাপে শুকিয়ে পড়বে। কি পাবেন? কাঁচা ফল, পাকা ফল কিচ্ছুই পাবেন না।
তাই কোন বিপদ? হাতিমাতা অপরাধ, অর্থাৎ বৈষ্ণব অপরাধ। যদি ভক্তি জগতে এসে আমি কোনো বৈষ্ণবের চরণে অপরাধ করি, তার মনে কষ্ট দেই, তার নিন্দা করি, তার সমালোচনা করি, তাহলে আমার ভক্তিটা শেষ। লুডো খেলেছেন? সাপ লুডো? সাপের মাথায় পড়লে কোথায় যেতে হয়? সাপের মাথায় পড়লে একদম নিচে লেজে চলে আসতে। তা আমরা ভক্তি জগতে কত কষ্ট করছি, পরিবারে ছেলে মেয়েদের বুঝিয়ে সুদিয়ে ভক্তি পথে রাখছি, এই করছি তাই করছি, আত্মীয় স্বজনকে বলছি। এই ভক্তি পথে থাকা কি সহজ না কঠিন? কঠিন না? সমাজে, এই সমাজে বিশেষ করে চারিদিকে যা, যেখানে বের হবেন সেখানে কারো কপালে তিলক নেই। উল্টো বলবে, এ কি, কোন দেশ থেকে এসেছে, বাবা তিলক পরা, এত সুন্দর একটা বউ আবার তিলক পরেছে, এ কোন দেশের লোক? বলবে না? ঠিক উল্টো বলার জন্য সবাই রেডি হয়ে আছে। তার ভিতরে ভক্তি জগৎটাকে টিকে থাকা সহজ না কঠিন? তো এত কঠিন জীবন কেন করছেন? বোকা নাকি আপনারা কিছু ভালো জিনিস পাওয়ার জন্য? তো ভালো জিনিস, এত কঠিন পরিশ্রম করলেন আর কিছু ভালো জিনিস পেলেন না, তাহলে কি হলো? গাধা না ঘরকা না ঘাটকা, না এদিকে হলো না এরকম হয়ে যাবে না, জীবনে কালীপদ হয়ে যাবে। এত কষ্ট করলাম কিছুই হলো না। সেই জন্য কি হচ্ছে, সাবধান হতে হবে। না, আমরা কিছু পেতে চাই, যার জন্য এসেছি কিছু পাবো, আর তার পেতে গেলে একটু তপস্বী হতে হবে, তপস্যা করতে হবে। কি বিশেষ করে আমাদের টেন্ডেন্সি আছে কাউকে নিন্দা করা, তাই না? স্বাভাবিকভাবে জন্ম থেকে দেখি যে কাউকে নিন্দা করব, খারাপ বলবো। এই টেন্ডেন্সিগুলোকে বিশেষ করে বৈষ্ণবের প্রতি যদি এই ভাব ব্যবহার হয়, আরে সে কিছু অন্যায় করেছে, সে অন্যায় ভগবান দেখার জন্য বসে আছে, আমি তার কে? আমার উপরে কি ভগবান সব দায়িত্ব দিয়ে দিয়েছেন? তুমি ওকে দেখো, ও যেন অন্যায় না করে, ও অন্যায় করলে তুমি একটু সমালোচনা করো। ভগবান কি সব কি বলে এজেন্সি আমাকে দিয়ে দিয়েছে? না, ভগবান এই এজেন্সি আমাকে দেয়নি, আমাকে এজেন্সি দিয়েছে হরি ভজন করার জন্য। আমি সবাইকে, সে যদি অন্যায় করে সে ভগবান দেখবে, আমি কেন? আমার পক্ষে সবাইকে সম্মান করা। কি বলা হয়? গুরুদেব কৃপা বিন্দু দিয়া কর এই দাসে, তৃণাপেক্ষা অতিহীন, সকল সহনে বল দিয়া কর, নিজ মানে স্পৃহাহীন। সকলে সম্মান, সকলে মানে কি? যারা সন্ন্যাসী তাদের, যারা শুধু ব্রহ্মচারী তাদের, না শুধু যারা তিলক পরা তাদের, না শুধু যারা পুরুষ তাদের, না শুধু যারা ইস্কনের ভক্ত তাদের, না সবাইকে? যারা ভক্ত অভক্ত, ইস্কনের ভক্ত, কোথাওকার ভক্ত, কি ভক্তই নয়, এমনকি কুকুর বিড়াল, তাকেও সম্মান করতে বলছে। বৈষ্ণব মানে এই যোগ্যতা। বৈষ্ণব মানে সবাইকে সমান দেখবে, সবাইকে সম্মান করবে। তাহলে তবে তো গাইব হরি নাম সুখে, তবে আপনার মুখে হরি নামটা ঠিক হবে। আপনি এই ডিউটিটা করবেন না, সবাইকে সম্মান দেবেন না, মনে মনে ভাবেন কে কখন আমাকে সম্মান দেবে, আমাকে সম্মান দেবে, আমি কি হনুরে, আমি এত সুন্দর দেখতে, আমি এত টাকার লোক, আমি এত উচ্চ পদের লোক। এই আশা যখন করবেন, জবটার ঠিক হবে না। দৈন্য ভাব, অপরকে সম্মান দেওয়ার মনোভাব এই থাকলে জবটা আপনার শুদ্ধ হবে। গুরুদেব কৃপা বিন্দু দিয়া কর এই দাসে, তৃণাপেক্ষা অতিহীন, সকল সহনে বল দিয়া কর, নিজ মানে স্পৃহাহীন। সকলে সম্মান করিতে শকতি, দেহ না যথাযথ, তবে তো গাইব হরি নাম সুখে, আমার অপরাধ হবে হত। সবসময় এই ভাব রাখতে হবে। যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, আমি আর খুব যোগ্যতা, কেন? আমি অনেক সিনিয়র,
আমি অনেক ব্রহ্মচারী জীবন যাপন করছি, আমি সন্ন্যাস জীবন যাপন করছি, আমি অন্য পদে আছি, আমি অমুক না। মনে করতে হবে যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমার করুণা সার, করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিবার। আমার দরকার, কি মনে হয় গুরুর কৃপা দরকার? সত্যিকারে দরকার। মন থেকে এই প্রয়োজন উপলব্ধি করতে হবে। বৈষ্ণবের কৃপা দরকার আমাদের জীবনে। কার কার দরকার? নিন্দা করলে কি কৃপা পাবো? সমালোচনা করলে কৃপা পাবো? আরে কোনো বৈষ্ণবকে দেখে যদি আপনি আনন্দ না পান তাহলে তার চরণে অপরাধ হয়ে গেল। বৈষ্ণব দেখে আনন্দ পেতে হবে। কেন? একজন বন্ধু তার হৃদয়ের বন্ধু যখন দেখে দুঃখ পায় না আনন্দ পায়? সেই জন্য বলুন, বৈষ্ণব দেখিয়া পড়িব চরণে, হৃদয়ের বন্ধু জানি। কোথায়? চায়ের বন্ধু, মদের বন্ধু, না হৃদয়ের বন্ধু? চায়ের বন্ধু তো অনেক জীবনে কত কিছু, কত বন্ধু ছিল, চায়ের বন্ধু, অমুক বন্ধু, কিন্তু হৃদয়ের বন্ধু কে? কে? বৈষ্ণব ঠাকুর। হৃদয়ের বন্ধু জানি। কেন? বৈষ্ণব ঠাকুর প্রভুর কীর্তন দেখাইবে দাস মানি। এই বৈষ্ণব ঠাকুরই আমাকে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা দেখাতে পারেন। আর কেউ পারবে? যে মদের আড্ডায় নিয়ে যায়, যে ইনকলাব জিন্দাবাদ করতে নিয়ে যায়, সে কি গৌরাঙ্গকে দর্শন করাতে পারবে? পারবে না। না, ইনি আমার ভগবান। একবার একজন পেপারে দেখছিলাম, একজন রাজনীতিক নেতা, আমি নাম বলবো না, সেটা কেস খেয়ে যাব, বলার দরকার নেই, কিন্তু দেখেছিলাম একজন রাজনৈতিক নেতা আর একজন নেতার নাম উল্লেখ করে বলছেন ইনি আমার ভগবান। একজন আরেকজনের নাম বলছে। তারা তাদেরকে ভগবান বলে, কিন্তু আমাদের কাছে বৈষ্ণব হচ্ছে ঠাকুর, ভগবানের মতনই পূজ্য। সাক্ষাদরিতেন সমস্ত শাস্ত্রই রুক্তস্ততা ভাব অতএব সদ্বি, কিন্তু প্রবর্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। সমস্ত শাস্ত্রে গুরুদেবকে কৃষ্ণের অভিন্ন বলা হয়েছে। তাই বৈষ্ণব ঠাকুর দেখলে প্রণাম শ্রদ্ধা, অপরাধ নয়। আর যদি অপরাধ হবে তাহলে ভক্তি শেষ। যদি বৈষ্ণব অপরাধ ওঠে হাতি মাথা, উপড়ে যায় কিংবা সুখী যায় পাতা। তাতে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তির জয়ছে না হয় উদ্গম। এই জন্য মালিক কি করে? এই লতার যাতে হাতি না ঢোকে সেই জন্য কি করে? বেড়া দেয়। আমরাও আমাদের জীবনে বেড়া দেব। কি দিয়ে বেড়া দেব? লোহা দিয়ে, বাঁশ দিয়ে, না সাধু সঙ্গ দিয়ে? সাধু সঙ্গের বেড়া। যখনই সাধু সঙ্গ পাবো সেখানে বসবো, তাহলে মনে হবে আমার বেড়া হয়ে গেছে। আর সাধু সঙ্গ থেকে দূরে থাকলেই দেখবেন ক্ষমতা, ওই মায়ার খুব ক্ষমতা, আপনি অপরাধ করতে পারেন। এই এখানে যতক্ষণ বসে আছেন কেউ তো কোনো কথা বলেননি, আর কথা বললেই ভুল হয়ে যায়, কথা বললেই কারো নিন্দা হয়ে যায়, কথা বললেই নিজের একটু প্রশংসা হয়ে যায়, হয় কি হয় না? তা কথা বললেই ভুল হয় কি হয় না? কথা বললেই কারো অপরাধ হয় কি হয় না? কিন্তু এই হরি কথার আসরে বসাটা সর্বশ্রেষ্ঠ কেন বলা হয়েছে? এটা শুধু ভিতরে ঢুকানো হয়, কিছুটা আউটলেট কিচ্ছু নেই, আউটগোয়িং কিছু নেই, সব ইন, সব। কারণ কি, যেটুকু কান দিয়ে শুনছি সবটাই ভগবত কথা, আর সেই যে সবটাই আমার ভালো, যেহেতু এই হরি কথা। সেই জন্য শাস্ত্রে কি বলছে? দি বেস্ট টাইম। জীবনে সব থেকে যদি ভালো কোনো টাইমটা থাকে, সে টাইমটা হচ্ছে কোনটা? যেটুকু সময় আমি
একদম চুপচাপ শুধু হরি কথা শুনবো, শুধু কানে শুদ্ধ ভক্ত বলবে, আমি শুনবো। কি বলবো? আমি শুনবো না বলবো কি? কেউ কেউ ভাবে যে আমি যাই একটু সাধুকে শুনিয়ে দিই, আমি কি জানি, তাতে ঠিক হবে না। সুযোগ কতটা ভিতরে, কি বলে, ইনহেল বলে, কতটা করতে পারি, ভিতরে কতটা ঢুকাতে পারি, আউটলেট জিরো, পুরোটাই সবটাই। তাই ভক্তগণ, সেই জন্য সাধু সঙ্গ হচ্ছে বেড়া। কোনটা বেড়া? কিন্তু কেউ যখন সাধু সঙ্গ করবে না, যেরকম আমি অনেক সময় বলি, আমি কোথায় গিয়েছি, তখন ভক্তরা খুব তাড়াতাড়ি এসে গেছে, ও পশ্চিম মেদিনীপুরে বেলদাতে। আমি দীক্ষার জন্য রেকমেন্ড করব, ভক্তদের বলা হয়েছে 9টায়, যেমন এখানেও এসে গেছে, যদি বলা হয়েছে 9টায়, তো ওরা 8টার ভিতরে চলে এসছে। আমি বললাম দেখুন, এখন দীক্ষার রেকমেন্ড করবে, তো এই জন্য সবাই আগে আগে। যদি বলা হবে হরি কথা হবে আপনার এই বেলদায়, আমি ওনাকে বলছিলাম বেলদায় সেমিনারের আয়োজন করুন, দেখবেন এনাদের টিকি খুঁজে পাওয়া যাবে না। এখন রেকমেন্ড করব, তো সেই জন্য আগে আসলে আগে পাওয়া যাবে। কিন্তু আমাদের ভক্তদের এরকম মনোভাব থাকা উচিত যে আমরা হরি কথা যখন হবে সেখানে আমরা যাব কি জন্য? তাহলে আমার জীবনে আমি বেড়াটা দেয়া হলো। যতক্ষণ আমি হরি কথার আসরে থাকবো, ততক্ষণ আমার সাধু নিন্দা বা বৈষ্ণব অপরাধের কোনো সুযোগ থাকবে না। হ্যাঁ, কবচ কুণ্ডল লাগে। তা এটা হচ্ছে একটা কবচ, একটা শক্তিশালী, যে হাত থেকে আমরা মায়ার হাত থেকে রেহাই পেতে পারি। কিন্তু ভক্তগণ, এটাই আমার বলার উদ্দেশ্য, শুধু দীক্ষার সময় নয়, দীক্ষা তো বড় কথা নয়, দীক্ষা তো গুরুদেবের কাছে গেলে দিয়ে দেবে, কিন্তু স্কুলে ভর্তি হওয়াটা বড় কথা না, সারা জীবন স্কুলের লেসনটাকে ঠিকভাবে করা বা পাশ করা। ভালো যদি আমি অধ্যাপনা করি, তাহলে তো আমার কাছে সার্টিফিকেট আসবে, নাই তো আমি ভালো স্কুলে থেকেও পিছনে বসে যদি বিড়ি সিগারেট খাবো, আছে না অনেকে, আমি শুনেছি, আমি দেখিনি, আমি তো কম শিক্ষিত, আমি অত বড় বড় কলেজ ইউনিভার্সিটিতে যাইনি। আমি শুনেছি অনেক বড় বড় ইউনিভার্সিটিতে পিছনের ছেলেগুলো বসে বিড়ি খায়, অনেকে আছে, সব কলেজে বলছি তাও না। হ্যাঁ হ্যাঁ, কলেজ বিড়ি বলছে, এটা কলেজ বিড়ি। তা যা হোক, আমি যদি এরকম 3rd ক্লাস স্টুডেন্ট হব, তাহলে কিন্তু আমাদের কি হতে হবে? 1st ক্লাস স্টুডেন্ট। আমাদের 1st ক্লাস ইউনিভার্সিটিতে আমরা ভর্তি হচ্ছি, তাই তো? কি মনে হয়? জড়জগতে এত বড় ইউনিভার্সিটি আছে, আমরা যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি বা হতে যাচ্ছি, আমরা সব থেকে এখন আমাদের কাজ কি? 1st ক্লাস স্টুডেন্ট, 1st ক্লাস ইউনিভার্সিটি 1st ক্লাস স্টুডেন্ট হতে হবে। 1st ক্লাস স্টুডেন্ট মানে 1st বেঞ্চে বসে, 3rd ক্লাস স্টুডেন্ট মানে লাস্ট বেঞ্চে। তা কারা কারা আমরা 1st ক্লাস স্টুডেন্ট হব? গুরুদেবের কাছে প্রার্থনা করা যে আমাকে 1st ক্লাস স্টুডেন্ট করুন, যাতে আমি শ্রবণ কীর্তনে কোথায় থাকতে পারি? 1st ক্লাসে। আর সুরসেন প্রভু জানেন মনে হয়, আমাদের ভক্তিবিলাস গৌরচন্দ্র মহারাজ দক্ষিণ 24 ভক্তদের সার্টিফিকেট দিয়েছেন না? আপনাদের অলরেডি সার্টিফিকেট দিয়েছেন, গুড সার্টিফিকেট। একজন প্রফেসর গুড সার্টিফিকেট দিয়েছেন, কলেজের প্রফেসর ভক্তিবিলাস গৌরচন্দ্র সাই মহারাজ আপনাদের দক্ষিণ 24 ভক্তদের জন্য একটা গুড সার্টিফিকেট দিয়েছেন। শুনবেন কি গুড সার্টিফিকেট? যে আপনারা দক্ষিণ 24 ভক্তরা যারা আছে, হরি কথা শুনতে ভালোবাসে। আমার মনে হয় ওই আমাদের পরপর যত জেলা সম্মেলন হয়েছে, সব জেলাতে সবাইকে না বললেও তিনি মাঝে মাঝে এই কথাটা বলেছেন যে আমি দক্ষিণ 24 গিয়েছি, দেখেছি, আর আমি অন্য জায়গায় গেলেও বলি যে দক্ষিণ 24 ভক্তরা, আমি হরি কথা যদি আরও 1 ঘন্টা বলবো, বলবেন আর প্রসাদ দিন, প্রভু এতক্ষণ কেন বলছেন? এই জন্য আমি আজকে জিজ্ঞাসা করছিলাম যে প্রভু সবাইকে নিমন্ত্রণ করেছেন,
কি বেশিরভাগ বলছে, বেশিরভাগ ভক্তদের ডেকেছি, স্থানীয় অল্প আছে যারা আত্মীয় স্বজন, খুব কম, কিন্তু বেশিরভাগ ভক্ত। আমি বললাম তাহলে সেইভাবে সময়টা পাওয়া যাবে। তা আপনাদের গুড সার্টিফিকেট অলরেডি আছে, এই সার্টিফিকেটটা যেন ঠিক করে রাখেন, যেন ক্যান্সেল না হয়। হ্যাঁ, ভালো ইউনিভার্সিটি থেকে ভালো সার্টিফিকেট পেয়েছেন, আর সেটাই জীবনের হচ্ছে আসল সার্টিফিকেট, যে যদি হরি কথা শ্রবণের আগ্রহ থাকে। সেই জন্য শুধু যখন আসবে ভক্তরা তখন না, আপনার প্রতিদিনই আপনারা ইচ্ছা করলে অনলাইনে শ্রীমদ্ ভাগবত শ্রবণ কীর্তন করতে পারেন, সুযোগ গ্রহণ করতে পারেন। সেইভাবে আপনার প্রতিদিন সাধু সঙ্গে থেকে লাভবান হতে পারেন। তা আমি যেটা বলছেন আরেকটু বলবো। আপনাদের তো সুনাম করে দিলাম, এখন তো মনে হয় কি বলবো, কি বলবো, আমি 1.5 ঘন্টা বলা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভোগটোক লাগাও। হরে কৃষ্ণ। এই রূপ শিক্ষাটা একটু কমপ্লিট করি, তাহলে মনে হয় একটা আপনারা লেসন পেয়ে যাবেন। অনেকেই জানেন, আমি অনেকবার বলেছি, তবু এই কথাই তো আমাদের জীবনে জীবাত, যেটাকে বারবার শ্রবণ করা আর বারবার শ্রবণ করে আমাদের জীবনে ধারণ করার চেষ্টা করা। প্রথম আমি বলেছি, মালি হয়ে সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন। উপজিয়া বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্রহ্মে পায়। তদুপরি যায় গোলক বৃন্দাবন, কৃষ্ণ পাদ কল্প বৃক্ষে করে আরোহণ। যদি বৈষ্ণব অপরাধ ওঠে হাতি মাতা, বিপদ হচ্ছে, প্রথম বিপদের কথা বলেছি। যদি বৈষ্ণব অপরাধ হয়, বৈষ্ণব নিন্দাবন্ধ হয়, বৈষ্ণবকে কষ্ট দেওয়া হয়, তাহলে ভক্তি শেষ। এই জন্য বৈষ্ণবের সেবা করতে হবে। ভগবান নিজেই বলেছেন, আমার সেবা থেকে আমার ভক্তের সেবা ছোট না বড়? বড়। আমার ভক্তের পূজা আমা হইতে বড়, এই কথা গীতা ভাগবতে কইল দৃঢ়। আমার ভক্ত নাহি পূজে, আমাকে পূজে মাত্র, কৃষ্ণ বলছেন, সেই দাম্ভিক নহে মোর প্রসাদের পাত্র। সে দাম্ভিক অহংকার, সে কোনোদিন আমার কৃপা পাবে না, শুধু আমার সেবা করে। যাকে সেবা করলে ভগবান এত খুশি হয়, তার সেবা করা উচিত না তার নিন্দা করা উচিত? আর ভগবান সব থেকে বেশি কষ্ট পায় কেউ যখন বৈষ্ণব অপরাধ করে। চাপাল গোপালকে বলছে, তুই আর কুষ্ঠ ব্যাধিতে কি কষ্ট পাচ্ছে, অনন্তকাল তোকে নরকে কৃমি কীট দিয়ে খাওয়াবো। তুই আমার ভক্তের চরণে অপরাধ করেছিস, শিবাস চরণের অপরাধ করেছিস, শিবাস ঠাকুরকে তুই কালী পূজক সাজাতে চেয়েছিস, আমার শুদ্ধ ভক্ত, তাকে তুই এইরকম করেছিস, তোকে ছাড়ব না। তো ভগবান নিজের বেলায় তৃণাদপি, নিজের বেলায় তৃণাদপি, কিন্তু অন্য বৈষ্ণবের বেলায় খড়গহস্ত। দেখুন, মহাপ্রভুকে কেউ অপমান করলে সহ্য করেছে, কিন্তু যখন নিত্যানন্দ প্রভু চরণে অপরাধ করেছে কে, জগাই মাধাই, তখন সঙ্গে সঙ্গে মহাপ্রভু, কোথায় সুদর্শন, সুদর্শন ডেকেছে। তাই মহাপ্রভু খুব খুশি হন, খুব রাগান্বিত হন যদি কেউ বৈষ্ণব চরণে অপরাধ করে। এই জন্য মহাপ্রভুর প্রিয় ভাজন হতে গেলে, আপনি মোবাইল সম্পর্কে জানেন না? মোবাইল অফ করতে জানেন না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্য বৈষ্ণব অপরাধ থেকে সব সময় সাবধান, সাধু সাবধান বলেছি। দ্বিতীয় হচ্ছে, বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের কি করতে হবে, কি দিতে হবে জানেন? বলেছি, মনে আছে? বেড়া দিতে হবে। কি বেড়া?
সাধু সঙ্গরূপ। মনে থাকবে? বৈষ্ণব অপরাধ বিপদ, তার থেকে মুক্ত থাকতে গেলে সাধু সঙ্গ। সেই জন্য যেখানে সাধু সঙ্গ পাবো, কষ্ট হলেও সেখানে যে সাধু সঙ্গ করার চেষ্টা করব, শুদ্ধ ভক্ত সঙ্গ। এর পরের বিপদ যেটা বলছি, এরপরে হচ্ছে আগাছা, যেটা হচ্ছে গাছ সেক জল পাইয়া উপ শাখা বাড়ি যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। আগাছা, আগাছা কি? জল নেই, এখানে জল নেই, জল আধা ঘন্টা পরে হবে। এখন 7 দিন পরীক্ষিত মহারাজ খাইনি, আমরা ব্রত, সেই জন্য জল এখানে রাখছিলাম। আমি বললাম নিচে রাখো, যাদের দরকার নিচে চলে যাবে, জল দেখলেই খেতে ইচ্ছে করবে নাকি? মানে কিছু একটা করতে হবে তো, এতক্ষণ একই কথা শুনছি, একটু ব্যতিক্রম কিছু করতে হবে। সেই জন্য মানুষের জল খোঁজে, এই করে জল একটু পরে খেলেও হয়, কিন্তু ওই যে একটা টেন্ডেন্সি, সেই জন্য ডিস্ট্রাকশন করার জন্য মানসিকতা অনেক ব্যাপার থাকে। যখন মন স্থির থাকে না, তখন দেখবেন ডিস্ট্রাকশন আছে। তখন ব্যাগ থেকে একটু মোবাইল বের করলো, একটু হোয়াটসঅ্যাপগুলো দেখলো, একটু দেখলো জলের বোতলটা আছে কিনা, একটু এক ঢোক খেয়ে নিল। কারণ যখন মনটা ঠিক কথায় হয় না, তখন বোঝা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দ্বিতীয়টা হচ্ছে বেড়া দিলাম, হাতি ঢুকলো না, কিন্তু বেড়ার ভিতরে কিছু আগাছা উঠে যায়, উপশাখা। সেই আগাছার ফলে কি হয়? ওই গাছটাকে নষ্ট করে দেয়। যেমন আপনি ধান গাছ বপন করলেন, আপনার বাইরে গরু ছাগল ঢুকলো না, কিন্তু যে ধান বীজ দিয়েছেন, ওর পাশ দিয়ে কিছু আগাছা উপরে উঠে গেল। কি আগাছা? শ্যামা গাছ। যারা ধান গাছ জানে, শ্যামা গাছ বলে কি? আমি ছোটবেলায় বাবার কাছে শুনতাম যে ধান গাছ আর শ্যামা গাছ পার্থক্য কি করে জানা যায়? একটু একটা গলায় মালার মতন থাকে, ওটা দেখলে লাল লাল একটু থাকে, ওটা হচ্ছে শ্যামা গাছ, তুই একে তুলে ফেলবে বাবা। তা আসলে যারা চাষি তারা জানে কি করে, কি আগাছা কোনটা কোনটা উপরে ফেলতে হবে। যদি না জানে, যে জানে না, সে যদি কি করে, ধান আগাছা উঠানোর পরিবর্তে ধান গাছটা তুলে ফেলে, গেল। সেই জন্য জানতে হবে আমাদের কি কোনটা আগাছা। সেই জন্য শাস্ত্রে লেখা আছে 2টো মেন আগাছা, 2টো না 8টা আগাছা। প্রথম 2টো হচ্ছে ভক্তি মুক্তি। এই ভক্তি জগতে এসে যদি ভোগ করার প্রবণতা আরো বাড়ালাম, আরো টাকা চাই, আরো পয়সা চাই, তাহলে হবে না। ভক্তি মুক্তি, একটা হচ্ছে ভক্তি, একটা হচ্ছে মুক্তি। এই 2টো হচ্ছে আগাছা। আরো 6টা আগাছা আছে। কি 6টা আগাছা? সবাই আমার সঙ্গে বলুন। 2টো বুঝতে পেরেছেন কি? ভোগ করার ইচ্ছা, অর্থাৎ টাকা পয়সার মুক্তি, ভগবানের সঙ্গে এক হয়ে যাব, মুক্তি লাভের ইচ্ছা। 2টো, ভক্তি আর মুক্তি। মানে ভক্তি জগতে এসে ও ভোগের প্রবণতা আরো একটু বাড়িয়ে দিলাম, ভোগ করার ইচ্ছা, ভক্তি। আর মুক্তি হচ্ছে ভগবানের সঙ্গে আমি এক হয়ে যাব। কিন্তু ভক্ত এটাকে সব থেকে খারাপ বলে মনে করে, ভগবানও খুব রেগে যায়। ভক্তি মুক্তি। আর 6টা। এবার আমার শ্লোক বলুন, মানে চৈতন্য চরিতামৃত শ্লোক আমার সঙ্গে বলুন। নিষিদ্ধাচার কুটিনাটি, জীব হিংসন, লাভ পূজা প্রতিষ্ঠা, যত উপশাখাগণ, শেখ জল পাইয়া উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। অতএব উপশাখার করয়ে ছেদন,
তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। তো এই উপশাখার ছেদন করতে প্রথম দুটো উপশাখা বলেছে মনে আছে, ভক্তি আর মুক্তি। দ্বিতীয় আর 6টা উপশাখা হচ্ছে নিষিদ্ধাচার। আমরা বলি দীক্ষার আগে বলি আমি 4টে পাপ কর্ম ছেড়ে দেব, আর ছেড়েছি, তাই বলি কিনা? সারা জীবন পাপ আর কেউ বাড়িতে নেই একটু বিড়ি ফুক দিয়ে দিলাম, একেবারে বাইরে গেলাম কেউ নেই আমি হোটেলে এটা সেটা খেয়ে নিলাম, এর তো সুযোগ। এইরকম যারা লুকিয়ে লুকিয়ে কি বলে ডুবিয়ে ডুবিয়ে জল খায়, ভগবান দেখে কি দেখে না? তো এটা করলে ভক্তি নষ্ট হবে, নিষিদ্ধাচার। আর কুটিনাটি যেটা আমি বলছিলাম প্রথমে, কপটতা, ছল চাতুরি। বাইরে দেখলাম ভক্ত আর ভিতরে ছল চাতুরি, কপটতা, কিছু ধান্দা, কিছু অন্য অভিলাষ, একে বলা হয় কপটতা। প্রথমে নিষিদ্ধাচার, দ্বিতীয় হচ্ছে ছল চাতুরি কপটতা, জীব হিংসন, তৃতীয় হচ্ছে জীবকে হিংসা করা। তো যারা ভক্ত তারা তো হিংসা করে না, তারা মাছ খায় না, মাংস খায় না, মানুষকে মারে না, ধরে না, তাহলে জীব হিংসা কি করে হলো? যদি ভক্ত হয়ে আমরা প্রচার না করি সেটাই হলো জীব হিংসা। বোঝা গেল? আমরা ভক্ত হয়ে আনন্দ পাচ্ছি না? পাচ্ছেন না? সে কেউ বলছেন না তো। কারা ভক্ত হয়ে আনন্দ পাচ্ছেন? কারা ভক্ত হয়ে আনন্দ পাচ্ছেন? পাচ্ছেন? তাহলে আপনারা আনন্দ পাচ্ছেন, আর যারা ভক্ত হয়নি তারা আনন্দ পাচ্ছে। তা আমি মনে করলাম ওরা মরুগ্গে যাক, আমি তো ভালো আছি। এটা কি ভালো লক্ষণ? এই মনোভাব খারাপ না? তা যারা ভক্ত হয়ে আনন্দ পাচ্ছে তারা যদি প্রচার না করে তাদের মনোভাবটা ঠিক সেরকম, ওরা মরুগ্গে, আমি তো ভালো আছি। এই হচ্ছে এক প্রকার স্বার্থবাদী। আমি যদি আনন্দ পাচ্ছি হরিনাম করে, আমি চেষ্টা করব এই আনন্দটা আরো 2-4 জন যারা আনন্দ পাচ্ছেন না, জীবনকালে অন্তত 5 জনকে দিয়ে যাব। উচিত কি উচিত না? যে এই কাজ করে না সে হচ্ছে একজন জীব হিংসুক। এটা বোঝা গেল? আর লাভ, পূজা, প্রতিষ্ঠা, ভক্তি জগতে এসে কিছু লাভের চেষ্টা, এখানে কি আয় ইনকাম হবে, কোথায় এই হবে, এই অনেকেই বিভিন্ন রকম ধান্দায় ভক্তি জগতে আসে, ভালো ব্যবসাটা ভালো চলবে এই করতে। অন্য জগতে তো সুবিধা পাচ্ছি না, এই জগতে ঢুকে কিছু লাভ পাবো, কিছু সম্মান পাবো, পাঠ করতে যাব কিছু প্রণামী পাবো, ঠিক নয়। লাভ, পূজা, আমাকে সম্মান করে মনে মনে সম্মান পাওয়ার ইচ্ছা, পূজা পাওয়ার ইচ্ছা, প্রতিষ্ঠা, বড় পদ পাওয়ার ইচ্ছা, এটাকে বলা হয় আগাছা। নিষিদ্ধাচার, কুটিনাটি মানে বুঝতে পেরেছেন, জীব হিংসন বুঝতে পেরেছেন, আর লাভ, পূজা, প্রতিষ্ঠা, আর আগের দুটো বলেছি। টোটাল কয়টা হলো? 8টা। এই আগাছাগুলো থেকে ত্যাগ করতে হবে, তাহলে ভক্তিলতা বেড়ে গোলক বৃন্দাবনে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। 10 মিনিট আগে শেষ করছে, এই জন্য মনে হয় বাচ্চাদের কোনো প্রোগ্রাম আছে নাকি? তা সবাই অল্প জায়গা, আবার এখানেই নাকি প্রোগ্রাম হবে। হ্যাঁ, তো ভক্তরা প্রসাদও পাবে, সেই জন্য আমি শেষ করছি। আপনারা একটু সময় বসুন, আমার মনে হয় দেরি করা উচিত নয়, যেহেতু এখানে একদম রেডি না থাকলেও ক্যান্সেল, রেডি হলে দিয়ে দাও। একবার উঠলে আর হবে না, ওটা উঠলে আর বসবে না। যশোমতি নিচে করো, এখানে কীর্তন হোক, ওখানে কীর্তন ছড়ো, এখানেও নাচ হোক। ওখানে তোমরা, ওখানে তো একটা মাইক আছে, ওখানে যশোমতি গাও।
আর এখানে আপনারা বাচ্চাদের একটা নৃত্য দেখে তারপর এখানেই আপনারা প্রসাদ পাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, আমরা উঠি, আমরা স্টেজ খালি করি।